হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য স্টাডি বাংলা। আজকে আমরা করব কোষে দেখি 19-10-টা। 4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি সোনার নিরেট গোলক পিটিয়ে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে কি বলেছে, এটা নিরেট গোলককে পিটিয়ে দণ্ড তৈরি করবে, মানে কি, মানে চোঙ তৈরি করবে। তাহলে নিরেট গোলকের প্রথমে আয়তন বার করব। তাহলে গোলকের আয়তন আয়তন সমান কী হবে, 4/3 পাই আর কিউব, এটা আমরা জানি। তাহলে 4/3 পাই মানে 22/7, আর আর এর মান কত আছে, আর এর মান বলা আছে 4.2। তাহলে 42/10 ইন্টু 42/10 ইন্টু 42/10, পয়েন্ট তুলে দিলাম, তাহলে 10 হয়ে গেল সবগুলোতেই। আর কিউব আছে তার জন্য 3টে, এত ঘন সেমি। এটা হচ্ছে গোলকের আয়তন পেয়ে গেছি। আর কি বলা আছে, নিরেট দণ্ডের ব্যাস বলে দেওয়া আছে 2.8। তাহলে ব্যাসার্ধ কত হবে, তাহলে নিরেট দণ্ডের ব্যাসার্ধ হচ্ছে 2.8/2 সমান হচ্ছে 1.4। তাহলে এত সেমি হচ্ছে দণ্ডটির ব্যাসার্ধ। তাহলে এত সেমি মানে এটা সমান আবার করতে পারি 14/10, দশমিক তুলে দিলাম, এত সেমি এটা। তাহলে এবার কী হবে না, তো নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের আয়তন, তাহলে নিরেট লম্ব বৃত্তাকার দণ্ডের আয়তন সমান কী হবে, তো আমরা জানি পাই আর স্কোয়ার এইচ, এটা আমরা জানি যে দণ্ডের আয়তন হচ্ছে, আয়তনের ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ, চোঙের ফর্মুলা এটা। আর এখানে এইচ হচ্ছে উচ্চতা। তাহলে এখান থেকে এটা সমান কী হবে না, তো 22/7, আর এর মান পেয়ে গেছি 14, তাহলে 14/10, এটা আর এর মান আর স্কোয়ার আছে, তাহলে দুটো হবে, তাহলে 14/10 ইন্টু এইচের মান কী হবে, এইচ হবে এইচ, কারণ এইচ বার করতে হবে। তাহলে এটা কি হচ্ছে না, তো এটা হচ্ছে লম্ববৃত্তাকার দণ্ডের আয়তন। তাহলে এটা সমানই হচ্ছে এটা, কারণ গোলকটাকে পিটিয়ে এটা তৈরি করা হয়েছে। তাহলে শর্তে যদি এটা সমান এটা করে দিই, তাহলে আমরা এইচ এর মান পেয়ে যাব। তাহলে এখান থেকে কী করতে পারি, তো শর্তে এটা মানে 22/7 ইন্টু 14/10 ইন্টু 14/10 ইন্টু এইচ সমান গোলকের আয়তন যেটা ছিল 4/3 ইন্টু 22/7 ইন্টু 42/10 ইন্টু 42/10 ইন্টু 42/10, এটা ছিল। তাহলে এটা সমান কী হবে, এটা সমান 22/7, 22/7 কেটে যাচ্ছে, তাহলে এখানে 10 10 10 10 কেটে যাচ্ছে, 14 3 14 3, এখানে 3 3 কেটে যাচ্ছে, আর কি কাটছে, এখানে 2, এখানে 5। তাহলে এটা সমান কী হচ্ছে না, তো এইচ সমান কী পাচ্ছি, এই সমান, এটা আমরা কাটবো না, এটা 10 থাকলে সুবিধা হবে। তাহলে এটা এই সমান কী হবে না, তো 504/10। তাহলে এই সমান হচ্ছে 504/10। তাহলে 504/10 মানে হচ্ছে 50.4 সেমি। তাহলে এই মানে হাইট হচ্ছে 50.4 সেমি, এটা হচ্ছে অ্যান্সার। 11 কোশ্চেনটা কি আছে, 6 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট রৌপ্য গোলক গলিয়ে 1 ডেসিমি লম্বা একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে এখানে নিরেট গোলকের ব্যাস বলে দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ কী হবে, গোলকের ব্যাসার্ধ কী হবে না, তো 6/2 সমান 3 ডেসিমি, এটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ। তাহলে গোলকের আয়তন কী হবে, নিরেট গোলকের আয়তন সমান হচ্ছে 4/3 পাই আর কিউব, এত ঘন একক। আমরা জানি যে গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব ঘন একক। তাহলে এটা সমান কী হবে, এটা সমান হবে 4/3 ইন্টু 22/7 ইন্টু আর কিউব, মানে এখানে 3, তাহলে 3 ইন্টু 3 ইন্টু 3, এটা হবে এত ঘন ডেসিমি।
আবার কী বলা আছে, এটা গলিয়ে বলা আছে যে লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো, সেখানে দণ্ডের উচ্চতা বলা আছে 1 বলা আছে, তাহলে উচ্চতা h সমান 1 এত বলে দেওয়া আছে 1 ডেসিমি। তাহলে আয়তন কী হবে, তাহলে লম্ব বৃত্তাকার দণ্ডের আয়তন সমান আমরা কি জানি পাই আর স্কোয়ার এইচ। এটা সমান হবে পাই মানে 22/7, আর মানে কত, আর মানে এখানে আর, কারণ আর বার করতে হবে, আর এইচ মানে হচ্ছে 1 এত ঘন ডেসিমি। তাহলে এখান থেকে কী বলা আছে না, তো গোলকটিকে গলিয়ে দণ্ড তৈরি করা হলো, মানে এটা সমান এটার যেটা যতটা ছিল আয়তন সেটাকে গলিয়ে এটা তৈরি করা হয়েছে। তাহলে শর্তে আমরা করতে পারি যে গোলকের আয়তন সমান লম্ববৃত্তাকার দণ্ডের আয়তন। তাহলে এখান থেকে আমরা কী করতে পারি, শর্তে এটা 22/7 ইন্টু আর স্কোয়ার ইন্টু 1 সমান এটা হচ্ছে 4/3, 22/7 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে এটা 22/7 কেটে যাচ্ছে, 3 কেটে যাচ্ছে, তাহলে এখানে আর স্কোয়ার সমান হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 3 এটা হচ্ছে। তাহলে অতএব আর সমান কী পাচ্ছি, আর সমান √4কে আমরা করতে পারি 2 ইন্টু 2, এখানে 3 ইন্টু 3, তাহলে এখান থেকে একটা 2 বেরিয়ে আসবে আর একটা 3, তাহলে 2 ইন্টু 3 সমান 6, তাহলে আর সমান হচ্ছে 6 এত 6 ডেসিমি। তাহলে আর সমান হচ্ছে 6 ডেসিমি, মানে এটা হচ্ছে ব্যাসার্ধ পেয়ে গেছি। তাহলে আমাকে কী বলেছে না, দণ্ডের ব্যাস জিজ্ঞাসা করেছে, তাহলে দণ্ডের ব্যাস সমান আমরা কি জানি 2r, 2 ইন্টু আর এটা, তাহলে 2 ইন্টু 6 সমান 12 ডেসিমি। তাহলে অ্যান্সার হচ্ছে 12 ডেসিমি, এটা হচ্ছে দণ্ডের ব্যাস, এটা অ্যান্সার। 12 কোশ্চেনটা কি আছে, একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.2 ডেসিমি। সেই দণ্ডটি গলিয়ে 21টি নিরেট গোলক তৈরি করা হলো। গোলকগুলির ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 8 সেমি হয়, তবে দণ্ডটির দৈর্ঘ্য কত ছিল তা হিসাব করে লিখি। তাহলে এখানে দণ্ডের ব্যাসার্ধ বলা আছে, তাহলে দণ্ডের ব্যাসার্ধ আর সমান এখানে বলা আছে 3.2 ডেসিমি বলা আছে, ডেসিমি সমান হচ্ছে 32 সেমি, 32 সেমি। এখানে উচ্চতা বলা নেই, উচ্চতা বার করতে হবে, উচ্চতা সমান এইচ, এটা আমরা ধরে নিচ্ছি, ধরি উচ্চতা সমান এইচ। তাহলে এখান থেকে আমরা আয়তন পেয়ে যাব, তাহলে লম্ব বৃত্তাকার দণ্ডের আয়তন, তাহলে লম্ব বৃত্তাকার দণ্ডের আয়তন সমান কি, 22/7 ইন্টু 32, এটা হচ্ছে আর পেয়েছি, ইন্টু 32 ইন্টু এইচ মানে এইচ, এটা কীভাবে হলো না, এটা ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এটা সমান আমরা এটা একদম বসিয়ে দিলাম ডাইরেক্ট। তাহলে এটা হচ্ছে লম্ববৃত্তাকার দণ্ডের আয়তন, এটা পেয়ে গেছি এত ঘন ডেসিমি। তাহলে এবার গোলক, সেটা থেকে গোলক তৈরি হয়েছে, তাহলে গোলকের আয়তন আমরা কি জানি, গোলকের আয়তন সমান আমরা জানি 4/3 পাই আর কিউব, এটা আমরা জানি, এটা গোলকের আয়তন এত ঘন সেমি। তাহলে এখানে কটা বলেছে না, তো 21টি গোলক তৈরি করেছে, তাহলে 21টি গোলকের আয়তন সমান 4/3 ইন্টু পাই মানে হচ্ছে 22/7, এখানে আর মানে বলা ছিল 8 ইন্টু 8 ইন্টু 8, 8 সেমি করে বলা ছিল, আর কটা না, তো 21টি হয়েছে টোটাল, তো 21টি এত ঘন সেমি। তাহলে এটা কি হয়েছে, 21টি পাওয়া গেছে, লম্ববৃত্তাকার দণ্ডটি গলিয়ে পাওয়া গেছে 21টি। তাহলে এটা সমান এটা যদি করা হয়, তাহলে আমরা এইচ এর মান পেয়ে যাব। তাহলে এখান থেকে শর্তে 22/7 ইন্টু 32 ইন্টু এইচ সমান 4/3 টু 22/7 ইন্টু 8 ইন্টু 8 টু 8 ইন্টু 21, তাহলে এখানে 22/7 কেটে যাচ্ছে, তাই এখান থেকে কী হচ্ছে না, 8 4 8 4 4 2 8, এখানে একটা 4, এখানে একটা 4 কেটে যাচ্ছে, আর এখানে 3
7, তাহলে 3 7 21, তাহলে অতএব এইচ সমান কত না, তো 7 দুগুণ 14, তাহলে এইচ এর মান পেয়ে যাচ্ছি আমরা 7 গুণ 14, তাহলে 14 সেমি। তাহলে দণ্ডের উচ্চতা হচ্ছে 14 সেমি, এটা হচ্ছে অ্যান্সার। 13 কোশ্চেনটা কি আছে, 21 ডেসিমি দীর্ঘ, 11 ডেসিমি প্রশস্ত এবং 6 ডেসিমি গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। এখন সেই চৌবাচ্চায় যদি 21 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 100টি লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয়, তবে জলতল কত ডেসিমি উঠবে তা হিসাব করে লিখি। তাহলে এখানে চৌবাচ্চার আয়তন সমান আমরা কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে এটা সমান হচ্ছে 2 × 11 × 6, এত ঘন সেমি। তাহলে চৌবাচ্চার আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা এত ঘন সেমি, এটা আমরা পেয়ে গেছি। তাহলে গোলকের ব্যাসার্ধ কত হবে, ব্যাস বলে দেওয়া আছে, গোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে 21/2, ব্যাস বলা আছে 21, তাহলে 21/2 হচ্ছে ব্যাসার্ধ, এত সেমি। তাহলে আর পেয়ে গেছি আমরা এত। তাহলে গোলকের আয়তন কি হবে, গোলকের আয়তন সমান আমরা জানি 4/3 পাই আর কিউব, এখান থেকে হবে 4/3 × 22/7, আর এর মান হচ্ছে 21/2, তাহলে 21/2 × 21/2 × 21/2 এত কি না, তো ঘন সেমি, এটা পেয়ে গেছি আমরা। তাহলে গোলকের আয়তন আমরা পেয়ে গেছি এটা থেকে কাটাকাটি করলে কি হবে, 3 7 7 7 কেটে গেল 2 2, এটা 11, এটা সমান হচ্ছে 11 × 21 × 21 এত ঘন সেমি, এটা আমরা পাচ্ছি গোলকের আয়তন। তাহলে 100টি গোলকের আয়তন কত হবে, 100টি গোলকের আয়তন সমান 100 × 11 × 21 × 21 ঘন সেমি। তাহলে 100টি গোলকের আয়তন হচ্ছে, এটা পেয়ে গেছি আমরা 100টি গোলকের আয়তন। কী বার করতে হবে না, তো চৌবাচ্চার জলতল কতটা উঠবে সেটা বার করতে হবে। তাহলে এখানে হাইট বার করতে হবে, তার মানে এটা আমরা ধরে নিচ্ছি, ধরি জলতল উঠবে, জলতল উঠবে, এটাকে আমরা এইচ ধরে নিচ্ছি, এইচ সেমি। জলতল বৃদ্ধি পাবে এইচ সেমি, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে বৃদ্ধি পাওয়া জলের আয়তন কত হবে, বৃদ্ধি পাওয়া জলের আয়তন সমান কত হবে না, তো 2 × 11 ইন্টু কত ছিল না, তো তাহলে বৃদ্ধি পাওয়া জলের আয়তন এটা 21 হবে, সরি এটা দৈর্ঘ্য 21, প্রস্থ হচ্ছে 11, আর উচ্চতা আমরা এখানে এইচ ধরে নিচ্ছি, এইচ এত কি না, তো এত ঘন ডেসিমি এত হচ্ছে ঘন ডেসিমি হচ্ছে বৃদ্ধি পাওয়া জলের আয়তন। এখানে 100টি গোলকের আয়তন ঘন সেমিতে আছে, কিন্তু চেয়েছে কিসে, আমাদের অ্যান্সার চেয়েছে ডেসিমিতে। তাহলে এটা সমান আমরা করতে পারি, এটা আমরা ডেসিমিতে করে নেব। 100 এটা এত সেমি মানে 11/10, 21/10, 21/10, তাহলে এটা ডেসিমি হয়ে গেল, এত ডেসিমি। তাহলে 100টি গোলকের আয়তন এত ঘন ডেসিমি আমরা পেয়ে গেছি। তাহলে শর্তে আমরা কি করতে পারি, শর্তে আমরা করতে পারি 100টি গোলকের আয়তন যেটা, সেটার সাথেই হবে বৃদ্ধি পাওয়া জলের আয়তনের সমান। তাহলে শর্তে এটা 21 11 এইচ সমান করতে পারি 21 11 21, 100টা গোলকের সাথে কত ছিল না, তো সবগুলো তো 10 10 10 করেছিল, মানে 1/1000 এটা। তাহলে এখানে এটা কেটে যাচ্ছে, 11 11 কেটে যাচ্ছে, একটা দুটো কেটে যাচ্ছে, তাহলে এইচ সমান হবে 21/10 সমান 2.1 ডেসিমি। তাহলে উচ্চতা কত না, তো 2.1 ডেসিমি এত জলতল বৃদ্ধি পাবে, এটা হচ্ছে অ্যান্সার। 14 কোশ্চেনটা কি আছে, সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু, একটি নিরেট অর্ধগোলক এবং একটি নিরেট চোঙের আয়তনের অনুপাত নির্ণয় করি।
14টা কী বলা আছে না, তো সমান ব্যাস এবং সমান উচ্চতা বলা আছে। তাহলে আমরা ধরি প্রত্যেকের ব্যাসার্ধ আর আর উচ্চতা সমান এইচ, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে শঙ্কুর আয়তন কী হবে? শঙ্কুর আয়তন সমান আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ। অর্ধগোলকের আয়তন কত হবে? অর্ধগোলকের আয়তন সমান কত? 2/3 পাই আর কিউব। অর্ধগোলকের হচ্ছে 2/3 পাই আর কিউব, এত ঘন একক। আর চোঙের কী হবে? চোঙের আয়তন সমান হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে তাদের তিনটেরই আয়তন আমরা পেয়ে গেছি। তাহলে কি বলেছেন, এটা এদের আয়তনের অনুপাত বলেছে। তাহলে শঙ্কুর আয়তন, অর্ধগোলকের আয়তন আর চোঙের আয়তনের অনুপাত কত হবে? তাহলে শঙ্কু ইস্টু অর্ধগোলক ইস্টু চোঙের আয়তন সমান কী হবে? তো 1/3 পাই আর স্কোয়ার এইচ ইস্টু 2/3 পাই আর কিউব ইস্টু পাই আর স্কোয়ার এইচ, এটা হবে। তাহলে এখান থেকে কী হবে? এখান থেকে পাই আর স্কোয়ার, পুরো সবগুলোতে পাই আর স্কোয়ার আছে, তাহলে এখান থেকে হবে 1/3 এইচ থাকছে, এখানে 2/3 একটা আর পরে থাকছে, এখানে শুধু এইচ পরে থাকছে। তাহলে এটা সমান কী হবে? এটা সমান আমরা করতে পারি এইচ ইস টু 2r ইস টু এখানে 3 দ্বিগুণ হয়ে যাবে, তাহলে 3h এটা। তাহলে এখানে কী হবে? অর্ধগোলকের এখানে আর আছে, অর্ধগোলকের আর মানে কি 2r এখানে। তাহলে আমরা অর্ধগোলক কীরকম জানি? অর্ধগোলক হচ্ছে এটা একটা অর্ধগোলক যদি হয়, তাহলে এটা হচ্ছে আর, এটা হচ্ছে ব্যাসার্ধ আর, আর এই আরটাই হচ্ছে এইচ। তাহলে এখানে আর এর জায়গায় আমরা এইচ বসাতে পারি। তাহলে এখানে এইচ ইস টু 2h ইস টু 3h। তাহলে এটাই আরটাই হচ্ছে এইচ, এটাই হচ্ছে হাইট। তাহলে এখানে এইচ ইস টু 2h ইস টু 3h এটা হবে। তো এটা সমান 1:2:3। তাহলে শঙ্কুর আয়তন ইস টু অর্ধগোলকের আয়তন ইস টু চোঙের আয়তন সমান হচ্ছে 1:2:3। এটা হচ্ছে অ্যান্সার।